হ্যালো বন্ধুরা, পিয়ালি শশাঙ্ক লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে প্রথমেই শুরু করছি আমার এই ছাদ বাগান দিয়ে, এবং তারপরে দেখাবো আমি কি করে আজকে ঘরটর গোছালাম। তারপরে মেয়েকে নিয়ে কোথায় গেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমার সব ভালো মুহূর্তগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকেও আমি তোমাদের সঙ্গে সেই ভালো মুহূর্তগুলো শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ এই যে জবা গাছটা, এই গাছটা হলো লক্ষ্মী জবার গাছ। এটা 1 বছরের গাছ। এর মধ্যে আজকে 15 থেকে 16টা ফুল হয়েছে। গাছটায় প্রত্যেক দিন 21-22টা ফুল হয়। খুব সুন্দর লাগে দেখতে। গাছটা একদম আলো হয়ে যায় ফুলে, মানে একদম গাছটা ভরে যায়, খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে যে এই যে গোলাপ গাছটা দেখছো, এই গোলাপ গাছটায় আজকে একটা ফুটেছে, রোজ 4 থেকে 5টা ফুল ফোটে। এই ফুলটাও বেশ বড় হয় এবং দেখতেও খুব সুন্দর। তো এই গাছগুলোকে পরিচর্যা করতে হয় রোজই, কারণ এর গাছের গোড়ায় জল দিতে হয়। জল না দিলে গাছগুলো বাঁচবে না। তার জন্য ছাদে যেহেতু গাছগুলো, মাটিতে হলে একদিন জল না দিলেও চলে, কিন্তু যেহেতু টবে বসানো হয়েছে তার জন্য এই গাছে রোজ জল দিতে হবে। তারপরে আমি এই চলে এলাম নিচের ঘরটায়। নিচের ঘরটা একদম অগোছালো হয়ে আছে। এই ঘরটাকে আজকে আমি গোছাবো এবং সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে ঘরে যা জিনিসপত্র আছে সব বের করে নিচ্ছি, নিয়ে তারপর এটা ভালোভাবে ঘরটাকে পরিষ্কার করব। তো আশা করি আমার এই আজকের ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং আমার ভিডিওগুলো আরও বেশি বেশি করে দেখো এবং এগিয়ে যেতে পাশে থাকো। প্রথমে আমি জামা কাপড়গুলো সব সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে তারপর ঘরটাকে ঝেড়ে ভালো করে ঘরটা পরিষ্কার করব। তোমাদের সঙ্গে আমি সব ভালো মুহূর্তগুলোই শেয়ার করি। আশা করি তোমাদের সবার এই মুহূর্তগুলো ভালো লাগবে, এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমারও খুব ভালো লাগে। তারপরে দেখো, প্রথমে আমি ঘরে অনেক ঝুল হয়েছে। এই ঘরটা বেশি ব্যবহার করা হয় না, যেহেতু এই ঘরটা ওপরে একটা ঘর রয়েছে আমাদের। এই ঘরটা বেশি ব্যবহার করা হয় না, যার জন্য একটু ঝুল পড়ে গেছে। ঝুল টুলগুলো ভালো করে পরিষ্কার করে তারপর আমি ঘরটা ঝেড়ে ভালো করে আজকে গোছাবো। এই ঘরটা একটা এক্সট্রা ঘর, তো তার জন্য এই পরিষ্কার টরিষ্কার সেরকম ভালোভাবে হয় না। তো আজকে এই পরিষ্কার করে নিচ্ছি। ছোটোবেলায় দেখতাম মায়েরাও এইভাবেই ঝুলটুল এরকম ঝাড়ু দিয়ে আগে পরিষ্কার করে নিতেন, তারপরে ঘরটাকে পরিষ্কার করতেন। তো সেই সব দেখেই, সব মাদের দেখে দেখেই শেখা। তোমরা তো সবাই জানো যে মাদের দেখেই মেয়েরা শেখে। মেয়েরা কেন, সব বাচ্চারাই শেখে। মারা যা যা করে তাই শেখে। আজকে আমার মেয়ে কাছে নেই, মেয়ে হচ্ছে স্কুলে গেছে। নাহলে ও আসতো আমাকে সাহায্য করতে, যে মা আমি এটা করব ওটা করব। তার জন্য আজকে মেয়ে নেই, মেয়ে স্কুলে গেছে, ওই জন্য মেয়েকে দেখতে পাচ্ছ না। তো তারপরে এখানে ভালো করে ঝুলটুল ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি। ঘরটায় ধুলো যাতে একেবারে না থাকে, পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর গুছিয়ে তারপর নিচে চলে যাব। আর বিকেলে আজকে একটা জায়গায় যাওয়ার আছে, মেয়েকে নিয়ে একটু যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা পরে বলছি। তারপরে এই যে ঘরটরগুলো ঝাড়া হয়ে গেছে, এবার আমি ঘরটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নেব। বড় ঝেঁটা নিয়েছি, নিয়ে ঝুলগুলো ঝেড়ে নিলাম। জানলায় যে ঝুলগুলো থাকে এমনি যেতে চায় না, আগে ঝেড়ে নিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিলে পরিষ্কার হয়ে যায়। এখানে দেখছো এই যে ঘরটা এইভাবে গুছিয়েছি। কেমন হলো ঘরটা গোছানো অবশ্যই কিন্তু জানাবে। পর্দাগুলো আমি আজকে লাগাইনি, পর্দাগুলো পরে লাগাবো, যেহেতু পর্দাগুলো নিচে আছে, এখনো আনা হয়নি ওপরে। পর্দাগুলো পরে টাঙাবো। তো ঘরটা এইভাবে গোছানো হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো তোমাদের সঙ্গে গল্প করতে বা করতে খুবই ভালো লাগে, যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো। তো এখানে আমি নিচে চলে এসেছি, নিচে এসে সবজিগুলো কুটে নিচ্ছি, নিয়ে রান্না করব। ওদিকে মা পুজো করছে, তারপরে আমি চলে যাব। এই যে বিকেলবেলা চলে এসেছি, আর মাঝখানে আর দেখাইনি। বিকেলবেলা মেয়েকে নিয়ে এসেছি, পার্লারে এসেছি। মেয়ের চুলটা একটু বড় হয়ে গিয়েছিল, মেয়ের চুলটা একটু একটু কাটতে এসেছি চুলটা। তারপর পুরো চুল টুল কেটে তারপর বাড়ি চলে যাব।
মেয়ের চুলটা কেমন কাটা হলো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো।